আজকের এই ভিডিওতে আমরা 10,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে জানবো। আমাদের চ্যানেলে আমরা 15,000, 20,000, 25,000, 30,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে যে সকল সেরা স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোর উপরও ভিডিও দিয়েছি। তো আপনারা 10,000 টাকা বাজেটের ভিতরে খুব কম ভিডিওই পাবেন সেরার লিস্টে, কারণ 10,000 টাকা বাজেটের ভিতরে স্মার্টফোন কোম্পানিগুলো আসলে ততটা বেশি স্মার্টফোন লঞ্চ করে না। বেশিরভাগই তারা 15,000-এর উপরে তারা স্মার্টফোন লঞ্চ করে থাকে। তো 10,000 টাকার ভিতরে তারাই ফোন কিনে যারা প্রথম একটি স্মার্টফোন কিনছে, বাটন ফোন থেকে স্মার্টফোনে শিফট করছে, অথবা বাড়ির সিনিয়র সিটিজেনদের জন্য 10,000 টাকা বাজেটের ভিতরে অনেকে ফোন কিনতে চাই। তো আপনার বাজেট যদি 10,000 টাকা হয় এবং আপনি যদি একটি সেরা স্মার্টফোন কিনতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ডিসিশনটি খুব সহজে আপনি মেক করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ারলি বলে দেবো যে কোন স্মার্টফোনটি কার জন্য সেরা। তো আপনি যদি একটি ওভারঅল স্মার্টফোন কিনতে চান তাহলে কোনটি আপনার জন্য বেস্ট হবে, এবং আপনি যদি একটি ক্যামেরার দিক দিয়ে একটু ভালো মানের একটি স্মার্টফোন কিনতে চান তাহলে এই বাজেটের ভিতরে কোনটি ভালো হবে। তো আসলে এই বাজেটের ভিতরে তো ক্যামেরার দিক দিয়ে সেরা পাওয়া যায় না, তবে এই বাজেটের ভিতরে যেটি একটু সেরা সেটা আমি আপনাদেরকে বলবো। তার পাশাপাশি যারা 10,000 টাকা বাজেটের ভিতরে স্টোরেজটি বেশি যাচ্ছেন, লাইক 128 জিবির মতো স্টোরেজ চাচ্ছেন, তাদের জন্য কোনটি সেরা হবে A to Z ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো প্রথমে আমাদের লিস্টে রয়েছে ZTE A35 এই ফোনটি। তো এই ফোনটি ডিজাইনের দিক দিয়ে বাজেটের ভিতরে সবচেয়ে সেরা দিচ্ছে, তার পাশাপাশি ওভারঅল দিক দিয়ে বাজেটের ভিতরে সেরা কিছু দিচ্ছে। এই ফোনটি 7,999 টাকায় পেয়ে যাবে 464 ভ্যারিয়েন্টের সাথে। তো এই 8,000 টাকা বাজেটের ভিতরে 464 ভ্যারিয়েন্ট, এটিও একটি প্লাস পয়েন্ট। আমরা এই বাজেটের ভিতরে সচরাচর 3 জিবি র্যাম এবং 32 জিবি স্টোরেজ দেখে থাকি। তার পাশাপাশি ফোনটির ডিজাইনের দিকে যদি আপনারা একবার লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে কত সুন্দর একটি ডিজাইন দিয়ে দিচ্ছে। দেখে মনে হবে না যে এটি 8,000 টাকা বাজেটের একটি ফোন। প্রথম দেখায় অনেকে মনে করবে 15 থেকে 20,000 টাকা বাজেট সেগমেন্টের একটি ফোন। তো এক কথায় এই ফোনটির ডিজাইনটি খুবই দুর্দান্ত দেওয়া রয়েছে। তার পাশাপাশি এই ফোনটিতে আপনারা Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন। তো অনেকেই এই বাজেটের ভিতরে মাইক্রো USB পোর্ট দিয়ে দেয়, তো এটিও ভালো বিষয় রয়েছে। ডিসপ্লেতেও এখানে একটি বড় ডিসপ্লে পাচ্ছেন, 6.75 ইঞ্চির একটি ডিসপ্লে, IPS LCD 90 Hz HD+ এর ডিসপ্লে পাচ্ছেন। Android 14 এর গো এডিশন রয়েছে, 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 10 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, UniSoc SC9863 এই প্রসেসরটি রয়েছে, যেটি এই বাজেটের ভিতরে ডিসেন্ট একটি প্রসেসর। সেরা গেমিং পারফরমেন্স পাবেন না। এই বাজেটের ভিতরে যারা ফোন কিনতে চান তারা ডেলি লাইফে যে সকল টুকটাক কাজবাজগুলো থাকে সে সকল করতে পারলেই যথেষ্ট হয়ে থাকে। তো আপনারা সে সকল কাজবাজগুলো এই ফোনটি দিয়ে আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন। তার পাশাপাশি যদি আপনারা 2Dর মতো গেমগুলো খেলতে চান তাহলে সেগুলো প্লেবল রেজাল্ট দিয়ে থাকবে এই ফোনটিতে। 8 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেগুলো বাজেট পয়েন্ট থেকে ডিসেন্ট কাতার এখানে রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি 8,500 টাকা বাজেটের ভিতরে ক্যামেরার দিক দিয়ে একটু ভালো ফোন কিনতে চান তাহলে আমাদের লিস্টে পরবর্তী থাকে স্মার্টফোন Symphony Atom 5। এটা দেখতে পারেন। এটা আপনারা 28,499 টাকায় পেয়ে যাবেন 464 ভ্যারিয়েন্টের সাথে, এবং এই ফোনটির ক্যামেরার দিক দিয়ে একটু ভালো দেওয়ার চেষ্টা করেছে। 52 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে এই ফোনটিতে, তার পাশাপাশি 2 মেগাপিক্সেল আরেকটি লেন্স, 5 মেগাপিক্সেল এখানে সেলফি ক্যামেরা রয়েছে। তো এই ফোনটিতে যে 52 মেগাপিক্সেল ক্যামেরাটি দেওয়া রয়েছে এটা আসলে 52 মেগাপিক্সেলের মতো রেজাল্ট দেয় না। আপনারা 15 থেকে 20,000 টাকা বাজেট সেগমেন্টে 52 মেগাপিক্সেল থেকে তোলা ছবিগুলো যেমনটা কোয়ালিটি পাবেন এই ফোনটিতে তেমনটা কোয়ালিটি পাবেন না, তবে এই বাজেটের ভিতরে এখান থেকে আপনারা বেস্ট ছবি কোয়ালিটি পাবেন, এটা আমরা বলতেই পারি। তার পাশাপাশি এই ফোনটিতে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, যেটা ভালো বিষয় রয়েছে। 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 10 ওয়াটের চার্জিং সাপোর্ট এই ফোনটিতে রয়েছে। তো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা আপনারা A35 পাচ্ছেন না। তো যাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রয়োজন তারা এই ফোনটি লিস্টে রাখতে পারে। তার পাশাপাশি Android 14 রয়েছে এবং সেম প্রসেসর রয়েছে A35 যে প্রসেসর পাচ্ছিলেন এই ফোনটিতেও সে প্রসেসরই পাচ্ছেন। 6.74 ইঞ্চির একটি IPS ইনসেল HD+ এর ডিসপ্লে রয়েছে এই ফোনটিতে। দেন বন্ধুরা, পরবর্তীতে আমাদের লিস্টে নাম্বার 3 রয়েছে ZTE Blade A55। তো এই ফোনটি 10,000 টাকার নিচে যারা একটি বড় স্টোরেজ চান, লাইক 128 জিবির মতন একটি বড় স্টোরেজ চান, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। এই ফোনটি 9,999 টাকায় পাওয়া যাচ্ছে 128 জিবি ভ্যারিয়েন্টের সাথে। তো এই বাজেটের ভিতরে স্টোরেজটি এই ফোনটিতে বেশি দেওয়া রয়েছে, এটা আমরা বলতেই পারি। এছাড়া অলমোস্ট এখানে সেম দেওয়া রয়েছে A35 এবং Atom 5 এর মতো এই ফোনটিতেও পেয়ে যাচ্ছেন। সেম SoC পাচ্ছেন, Android 14 পাচ্ছেন গো এডিশনের সাথে, 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্যাটারিও এখানে সেম পাচ্ছেন। 6.75 ইঞ্চির একটি IPS LCD HD+ 90 Hz ডিসপ্লে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন। দেন দ্বিতীয়ত আমাদের লিস্টে রয়েছে Infinix Smart 9। তো এই ফোনটি তারা চুজ করতে পারেন যারা 10,000 টাকা বাজেটের ভিতরে একটি 5 কাট ডিসপ্লে চাচ্ছেন, তার পাশাপাশি ডুয়েল স্টোরেজ স্পিকার চাচ্ছেন, যার ফলে সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত পাবেন, তারা এই ফোনটি লিস্টে রাখতে পারেন। এই ফোনটি 9,999 টাকায় 360 ভ্যারিয়েন্টের সাথে পাচ্ছেন, কিন্তু এখানে আপনার র্যামটি কিছুটা কম পাচ্ছেন। অন্যান্য আমরা যে সকল ফোন দেখলাম 1 জিবি র্যাম কম পাচ্ছেন। তো আপনার যদি র্যাম এবং স্টোরেজটি যদি বেশি
প্রয়োজন হয় তাহলে আপনারা যদি আর 2000 টাকা যদি বাজেট বাড়াতে পারেন তাহলে এর আরেকটি র্যাম ভেরিয়েন্ট রয়েছে 4128GB 11999 টাকা, সেটা দেখতে পারেন। সেক্ষেত্রে ফোনটি দুর্দান্ত হতে পারে। ফোনটিতে 5 সোলকার একটি সুন্দর ডিসপ্লে দেওয়া রয়েছে, 120Hz ডুয়েল স্টোরেজ স্পিকার রয়েছে, পারফরমেন্স এখানে দুর্দান্ত পাবেন যেহেতু মিডিয়াটেক হিলিও G81 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যেটা 22 সেগমেন্টের ভিতরে সেরা পারফরমেন্স দিয়ে থাকবে। 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, 5000 mAh ব্যাটারি রয়েছে, 10 ওয়াটের এখানে চার্জিং সাপোর্ট রয়েছে। এবং বন্ধুরা সর্বশেষে এবং আমাদের লিস্টে নাম্বার 1-এ রয়েছে টেকনো স্পার্ক গো 1। তো এই ফোনটি বাজেটের ভিতরে সেরা দিচ্ছে, তবে এর প্রাইসটা একটু বেশি রয়েছে। 10,999 টাকায় পেয়ে যাবেন 464 ভ্যারিয়েন্টটি। তো আপনারা যদি সুন্দর একটি 5 সোলকার ডিসপ্লে চান এবং ইনফিনিক্সের মতন যদি সুন্দর ডিসপ্লে চান তাহলে এই ফোনটি চুজ করতে পারেন। তো এই ফোনটিতে 1GB র্যাম বেশি পাচ্ছেন ইনফিনিক্সের তুলনায়, এটা ভালো বিষয় রয়েছে। এবং এর আপার ভ্যারিয়েন্ট রয়েছে 4128GB 12,499 টাকা, এবং এই ফোনটিতে আয়ার ব্লাস্টার রয়েছে যেটা ইনফিনিক্সে ছিল না। এবং আয়ার ব্লাস্টার থাকলে আপনারা কি করতে পারেন, আপনার বাড়ির রিমোট চালিত সকল ডিভাইসগুলো আপনাদের ফোন দিয়ে কন্ট্রোল করতে পারেন। এই বিষয়টি একটি ভালো ফিচার রয়েছে, এবং এই আয়ার ব্লাস্টার আপনারা 464 ভ্যারিয়েন্টেও পেয়ে যাবেন। তো আপনারা যে কোনো ভ্যারিয়েন্ট নিলেও আয়ার ব্লাস্টারটি পেয়ে যাবেন। তার পাশাপাশি 5 সোলকার ডুয়েল স্টোরেজ স্পিকার, 6.67 ইঞ্চের একটি IPS 120Hz ডিসপ্লে, অ্যান্ড্রয়েড 14 রয়েছে, T615 প্রসেসর, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 15 ওয়াটের চার্জিং সাপোর্ট। তবে এর বক্সের ভিতরে আপনারা 15 ওয়াটের চার্জার পাবেন না, 10 ওয়াটের চার্জার রয়েছে। তো বন্ধুরা সর্বশেষে আমাদের লিস্টে থাকে এই 5টি স্মার্টফোনের ভিতর থেকে আপনার বাজেট পয়েন্ট অনুযায়ী এবং আপনাকে কোনটি সবচেয়ে সেরা মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এরকম ভিডিও দেখতে, টেক রিলেটেড রিভিউ ভিডিও দেখতে, কম্পারিজন ভিডিও দেখতে বা টপ 5-এর লিস্টের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।